ইতিপূর্বে পঠিত দরুদ আল্লাহ পাক যেন সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শায়িত আখিরি জামানার পয়গম্বর ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন তামাম পৃথিবীর সকল শ্রেণী পেশার মানুষের জন্য যিনি অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব, যার ব্যাপারে আল্লাহ পাক বলেছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তিনি এমন মহান চরিত্রের অধিকারী যেই চরিত্রের ব্যাপারে আল্লাহ বলছেন তার চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নাই। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার ব্যবহারের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রউফুর রহিম, তিনি হচ্ছেন আমাদের জন্য বিশ্ব মানবতার জন্য যিনি স্নেহশীল এবং রহমদিল, যার অন্তরটা হচ্ছে রুহামা উবাইনাহুম, যার অন্তরটা হচ্ছে আমাদের জন্য আল্লাহ পাক বিশাল থেকে বিশালতর করে দিয়েছিলেন, যার হৃদয়টাকে আল্লাহ পাক প্রশস্ত করে দিয়েছিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যার জীবন আদর্শকে আল্লাহ পাক বলেছেন উসওয়ায়ে হাসানা, আমাদের জন্য অনুসরণীয় আদর্শ, যিনি নিজেই বলেছেন আনা বুইস্তু মুআল্লিমান, আমি বিশ্ব মানবতার জন্য শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। যিনি শিক্ষক এবং রাসূলুল্লাহ বলেছেন আনা নাযীর আনা বাশীর, আমি হচ্ছে ভীতি প্রদর্শনকারী এবং আমি সুসংবাদ দানকারী। তিনি জাহান্নামের ভয় প্রদর্শন করেছেন আর জান্নাতের সুসংবাদ দান করেছেন, ঠিক কিনা? সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সকলেই প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমরা কথা শুনবো কোরআন থেকে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, কে আছে যে আল্লাহর থেকে সর্বাধিক সত্য কথা বলে? কারণ কোরআন থেকে যে কথা বলে সে সত্য কথা বলে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ পাক বলেন আমি এই কিতাব তোমাদেরকে দান করলাম, এই কিতাব নিয়ে তোমরা গবেষণা করো, এই কিতাব নিয়ে তোমরা রিসার্চ করো, তাহলে পরে তোমাদের জীবন আদর্শ তোমরা খুঁজে পেয়ে যাবে। তোমাদের জীবনের জন্য যা কিছু প্রয়োজন, তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক বলেন তোমাদের জন্য যা কিছুর প্রয়োজন সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে সন্নিবেশিত করে দিয়েছি। এ কোরআন তোমাদের জন্য হেদায়েত, এ কোরআন তোমাদের জন্য সুসংবাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের জন্য পারিবারিক নীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, যুদ্ধনীতি, যত নীতি আর নীতিমালার প্রয়োজন, সমস্ত নীতিমালার নীতি গ্রন্থের নাম হতেছে কোরআনে কারীম। আল্লাহ পাক বলছেন কোরআন তোমরা গবেষণা করো। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, তোমাদের কি হয়েছে আমার এই কোরআন নিয়ে তোমরা গবেষণা করো না কেন? আজকে কোরআন তেলাওয়াত করা হয়, তেলাওয়াত করতে করতে কোরআন খতম করে ফেলে দেওয়া হয়। 1 খতম, 2 খতম, 3 খতম, 100 খতম দেওয়া হয়। আমার বন্ধুগণ, তেলাওয়াত করেন, তেলাওয়াত করলে, কোরআন তেলাওয়াত করলে সওয়াব আছে না নাই? আল্লাহ পাক বলছেন মান ক্বারাআল কুরআন হারফান ফালাহু আশরু আমসালিহা, এই কোরআনের একটি হরফ তেলাওয়াত করলে তার জন্য আল্লাহ পাক 10টি করে সওয়াব দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআন তেলাওয়াত করলে সওয়াব পাওয়া যাবে, ঠিক আছে,
তবে শুধুমাত্র তেলাওয়াত করার জন্য আল্লাহ পাক এ কোরআন নাজিল করে নাই। আমার আল্লাহ পাক এ কোরআন নাজিল করেছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ পাক বলেন এ কোরআন আমি নাজিল করেছি, এ কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর। আর এ কোরআন নাজিল করেছি আমি এই জন্য যে এই কোরআন দিয়ে যেন তোমরা মানবতার মাঝে বিচার আর ফয়সালা করতে পারো। লিতাহকুমা বাইনান নাস, মানুষের মাঝে যেন তোমরা এই কোরআন দিয়ে বিচার ফয়সালা প্রতিষ্ঠিত করতে পারো, এই জন্য আমি এই কোরআন নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কোরআন নিয়ে যদি আমরা গবেষণা করি, এই কোরআনের মধ্যে আছে বিজ্ঞান, এই কোরআনের মধ্যে আছে সমাজনীতি, এই কোরআনের মধ্যে আপনার যা কিছু প্রয়োজন, সায়েন্স, আর্টস, কমার্স, যা কিছুর প্রয়োজন সব কিছু কোরআনে আছে না নাই? সেই কোরআন থেকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আজকে আমরা কোরআনের যে আয়াত থেকে তাফসীর করার জন্য আমরা নিয়ত করেছি পবিত্র কুরআনুল কারীমের সূরা আল মায়েদা। পবিত্র কুরআনুল কারীমের সূরা আল মায়েদা 5 নম্বর সূরা। সূরার নাম কয় নম্বর? 5 নম্বর, ক্রমিক নম্বর অনুযায়ী 5 নম্বর সূরা। সূরার নাম সূরাতুল মায়েদা। এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। সূরা আল মায়েদা মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে 120টি আয়াতে কারিমা রয়েছে, 16টি রুকু রয়েছে। আর এই সূরার যে নামের যে অর্থ, মায়েদা শব্দের অর্থ হচ্ছে খাবার পরিবেশন পাত্র। খাবার যে পরিবেশন করা হয় যেখানে, কেউ বলেছেন যে এটার নাম হচ্ছে দস্তরখানা। দস্তরখানায় খাবার দেওয়া হতো আগে। দস্তরখানায় এখনো দেখবেন তাবলিগের ভাইয়েরা একটা কাপড় বিছায় নিয়ে খানা খায়, তো ওইটাকে বলে দস্তরখানা। আবার আমরা তো সাধারণত টেবিলের উপরে অথবা কোনো জায়গায় খাবারের পাত্র রেখে তারপরে খায়। যেটাই হোক, খাবার পরিবেশনের যে টেবিল, এটাকেও দস্তরখানা বলা হয়। আমার বন্ধুগণ, এই সূরা আল মায়েদা, এই সূরা আল মায়েদার 1 নম্বর আয়াতে কারিমা আপনারা এর তাফসীর শুনেছেন, তেলাওয়াত শুনেছেন। 1 নম্বর আয়াতের শাব্দিক সরল অনুবাদ ছিল এরকম যে, হে ঈমানদার বান্দারা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা ওয়াদা সমূহ পূরণ করো। আর মনে রাখো, তোমাদের জন্য 4 পা বিশিষ্ট যেই পশুগুলো তোমরা লালন পালন করো, এইরকম পশু জন্তু তোমাদের জন্য হালাল করা হয়েছে। তবে যেসব জন্তু, সেই সব জন্তু ছাড়া, যার বিবরণ একটু পরে আল্লাহ তাআলা এই যে সূরা 3 নম্বর আয়াতে দিয়েছেন, ওই হিংস্র ওই প্রাণীগুলো ব্যতীত। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে ইহরাম বাঁধা অবস্থায় কিন্তু শিকার করা বৈধ তোমরা মনে করো না। আল্লাহ তাআলা যা চান সে আদেশে তিনি জারি করেন। ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ, মানে হুকুম, আল্লাহ যা ইচ্ছা করেন তাই তিনি হুকুম হিসাবে জারি করেন। হুকুম দেওয়ার মালিককে আল্লাহ। আমার ভাইরা, এই আয়াতের তাফসীর আপনারা শুনেছেন। আজকে আমরা যে আয়াতের তাফসীর শুনব, সে আয়াত হলো 2 নম্বর এবং 3 নম্বর আয়াত। আমরা আসুন একটু তেলাওয়াত শুনি ইনশাআল্লাহ। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ ওয়ালা আশ-শাহরাল হারামা ওয়ালাল হাদিয়া ওয়ালাল কলাইদা ওয়ালা আমিনাল বাইতাল হারাম ওয়ালা আমিনাল বাইতাল হারাম يبتغون فضلا من
فضلا من ربهم ورضوانا وإذا حللتم فاصطادوا ولا يجرمنكم شنآن قوم أن صدوكم عن المسجد الحرام أن تعتدوا وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বলছেন 2 নম্বর আয়াত খেয়াল করেন অর্থের দিকে খেয়াল করবেন সরল অনুবাদের দিকে খেয়াল করুন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা লা তুহিল্লু শাআইরাল্লাহ তোমরা আল্লাহর নিদর্শন সমূহকে তোমরা অসম্মান করো না অমর্যাদা করো না আল্লাহর যেগুলো নিদর্শন আছে সেই নিদর্শনগুলো অসম্মান করো না ওয়ালাশ শাহরাল হারামা ওয়ালাল হাদিয়া ওয়ালাল কলাইদা ওয়ালা আমিনাল বাইতাল হারামা ইয়াবতাগুনা ফাদ্দাম মির রাব্বিহিম ওয়া রিদওয়ানা এবার আল্লাহ পাক বলছেন সেই নিদর্শনগুলো কি কি বলছেন এক নম্বরে বলছেন সম্মানিত যে মাসগুলো রয়েছে সেই মাসগুলো যুদ্ধ বিগ্রহ করলে অসম্মান করা হয় সম্মানিত মাস হচ্ছে 4টি কয়টি বলেন 4টি শাওয়াল জিলকদ জিলহজ আর 4টি মাস হচ্ছে যুদ্ধ করা হারাম একটা হচ্ছে জিলকদ জিলহজ আর মুহররম মাস আর রজব মাস এই 4 মাসে এই 4টা মাস হচ্ছে খুব সম্মানিত মাস ঠিক আছে 4টা মাস হচ্ছে খুব সম্মানিত মাস কয় মাস 4 মাস যুলকদ যুলহজ মুহররম আর রজব মাস আর হজের মাস হচ্ছে 3টি হজের মাস আশহুরুল হুরুম হারাম মাস হচ্ছে সম্মানিত মাস হচ্ছে 3টি শাওয়াল জিলকদ জিলহজ সম্মানিত ভাইরা আমার যে ওয়ালাশ শাহরাল হারাম এই সম্মানিত যে মাস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেই মাসগুলোকে তোমরা অসম্মান করো না কিভাবে ওই মাসগুলো যুদ্ধ বিগ্রহ করা হারাম কেউ যদি ওই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করে নেটা গ্যাঞ্জাম করে ফাসাদ সৃষ্টি করে মারামারি করে কারোর উপরে হামলা করে কাউকে আঘাত করে রক্তপাত ঘটায় অথবা হত্যা করে কারোর গায়ে হাত দেওয়া যেহেতু আল্লাহ এই মাসগুলোকে হারাম করেছেন ওই সময়ে জাহিলিয়াতের মানুষেরাও যত যুদ্ধ বিগ্রহই তারা করত কিন্তু এই মাসগুলো আসলে তারা যুদ্ধ বন্ধ করে দিত সুবহানাল্লাহ বলে সম্মানিত হাজিরিন এরপরে বলছে ওয়ালাল হাদিয়া ওয়ালাল কলাইদা যে সমস্ত হাজিরা যখন হজ করতে যান হজের একটা ওয়াজিব হচ্ছে যে কুরবানি করা একটা কি ওয়াজিব হজের একটা ওয়াজিব হলো কুরবানি করা কুরবানির পশু যেই পশুগুলো হাজী সাহেবরা হজের মাঠে নিয়ে যান হজের সময় আগেকার যারা হাজী ছিলেন তারা ওই পশু বাড়ি থেকে নিয়ে যেতেন কুরবানি করার জন্য পশু বাড়ি থেকে নিয়ে যেতেন ছাগল তারপরে দুম্বা উট ভেড়া এগুলো বাড়ি থেকে নিয়ে যেতেন তো নিয়ে যাওয়ার পথে কিছু মানুষ ছিল চোর ছিনতাইকারী ডাকাত তারা এই হাজীদের কাছ থেকে এই পশুগুলো তারা ছিনতাই করে নিত তারা ডাকাতি করে নিত আল্লাহ বলছেন এত বড় পাপ তোমরা করো না এত বড় পাপ করো না হাজিরা যখন হজ করতে আসার সময় হজের জন্য হজের ওয়াজিব পূরণ করার জন্য যখন তারা এই পশুটা সাথে করে নিয়ে আসে ওই পশু তোমরা ছিনতাই করে নিও না ডাকাতি করে নিও না জোর করে কেড়ে নিও আল্লাহ নিষেধ করেছেন তো ওই পশুর নাম বলা হয়েছে কি হাদিয়ুন এরপরে বলা হয়েছে ওয়ালাল কলাইদা ওই পশুগুলো তোমরা হত্যা করো না ওই পশুগুলো তোমরা ছিনতাই করো না আরেক রকম পশুর কথা বলছেন সেটা কোন পশু আমার ভাইরা
কুরবানির সময় যেই পশুগুলো কুরবানি করার উদ্দেশ্যে 3 মাস 6 মাস 1 বছর আগেই নিয়ত করা হয়েছে এই পশুটা কুরবানি দেব, এই জন্য নিয়ত করার পরে ওই পশুর গলায় একটা মালা ঝুলায় দেওয়া হয়েছে, ঝুনঝুনি ঝুলায় দেওয়া হয়েছে। ওই পশুর গলায় একটা লাল ফিতা ঝুলায় দেওয়া হয়েছে, একটা মালা ঝুলায় দেওয়া হয়েছে, একটা ঘণ্টা ঝুলায় দেওয়া হয়েছে। ওই পশুগুলো দেখলে বোঝা যায় এই পশুটা কুরবানির জন্য সিলেক্ট করা হয়েছে, কুরবানি দেওয়া হবে এই পশু দিয়ে। এই রকম আগে অনেক মানুষ করতো না, একটা লাল কাপড় বেঁধে দিত, আর মানুষেরা জানতো যে এই ছাগলটা এবার কুরবানি দেবে অমুক, এই জন্য লাল একটা ফিতে অথবা কিছু ঝুনঝুনি দিয়া ঘন্টা দিয়া এইটা তার গলায় মালা বানায় দিয়ে দিত, আর ওই ছাগলটা ওইভাবে বিচরণ করতে ঘুরে বেড়াতো। আল্লাহ বলছেন যে প্রাণীকে কুরবানির জন্য নির্দিষ্ট করা হয়েছে, আর নির্দিষ্ট করার পরে তার গলায় মালা বেঁধে দেওয়া হয়েছে, ফিতা বেঁধে দেওয়া হয়েছে। এই পশুটা একাকিত্বে যখন ঘুরে বেড়ায়, এই পশুটা তোমরা ছিনতাই করো না, এই পশুটাকে তোমরা জবাই করে খেয়ে ফেলো না, এই পশুটা তোমরা শিকারী যারা আছো তোমরা শিকার করো না। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়ালা আমিনাল বাইতাল হারামা ইয়াবতাগুনা ফাদলাম মির রাব্বিহিম ওয়া রিদওয়ানা। আজ যারা আল্লাহর গৃহের দিকে রওনা হয়েছে, ইহরাম বেঁধে যারা কাবার দিকে রওনা হয়েছে, হজ করবেন কাবা শরীফে যে বলবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এইভাবে করে যে ব্যক্তি আল্লাহর দরবারে গিয়ে আল্লাহর কাছে এইভাবেই তিনি লাব্বাইক বলে আল্লাহর কাছে হাজিরা দিবেন, সাফা মারওয়া সাই করবেন, পবিত্র কাবাঘর তওয়াফ করবেন, মিনা মুজদালিফায় যাবেন, আরাফার ময়দানে অবস্থান করবেন। এইরকম নিয়ত করে যে ব্যক্তি বের হয়ে গেছে, হজ করার উদ্দেশ্যে বের হয়ে গেছে, ফাদলাম মির রাব্বিহিম ওয়া রিদওয়ানা, আল্লাহরকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, ফজিলত আর বরকত নেওয়ার জন্য যে ব্যক্তি কাবার দিকে রওনা হয়েছে, তোমরা ওই ব্যক্তিকে বাধা দিও না। ওই ব্যক্তিকে কি বাধা দিও না। আগে ওই সময়ে দুষ্যুরা, ওই সময়ের কিছু খারাপ মানুষ ছিল, তারা হাজিদেরকে হজ করতে যেতে বাধা দিত। একবার আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে উমরা করার জন্য তিনি মক্কায় যেতেছিলেন। এমন সময় আবু জাহেলরা বলল, না না, মুহাম্মদকে মক্কায় ঢুকতে দেওয়া হবে না, তাকে উমরা করতে দেওয়া হবে না। আমার বন্ধুগণ, হযরতে বিশ্ব নবীকে তারা যেই জায়গায় আটকায় দিল, ওই জায়গার নাম হলো হুদাইবিয়া। হুদাইবিয়া নামক জায়গায় আল্লাহ নবী 1500 সাহাবী নিয়ে সেখানে অবস্থান করতে লাগলেন। আমার ভাইয়েরা, এক পর্যায়ে আল্লাহ নবী হুদাইবিয়া নামক স্থানে সন্ধি করে হজ না করে, উমরা হজ না করে আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে ফিরে এসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের মাথায় আল্লাহ পাক বিশ্ব নবীকে হজ করার সুযোগ করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। যেই কাফেরের গোষ্ঠী আবু জাহেলের গোষ্ঠীরা বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হজ করতে, উমরা করতে বাধা দিয়েছিল, আল্লাহ পাক ওই আবু জাহেলের গোষ্ঠীকে চিরতরে ধ্বংস করে আল্লাহ পাক আবু জাহেলকে বদরের প্রান্তরে নিহত করে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তাদেরকে নিহত করে, আবু জাহেলদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে আমার নবীকে আল্লাহ তাআলা মক্কা বিজয়ের সময়ে আল্লাহ নবী হুদাইবিয়ার ওই সময় 1500 সাহাবী নিয়ে তিনি রওনা হয়েছিলেন। আর 1 বছরের মাথায় আল্লাহ নবী 10,000 সাহাবী নিয়ে হজ করতে এসেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তার মানে ওই সময় আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা যারা ছিল, যারা কাফের মুশরিক ছিল, তারা আল্লাহর ঘরে যেতে
করতে মানুষদেরকে বাধা দিত, আল্লাহর ইবাদত করতে বাধা দিত, আল্লাহর দ্বীন পালন করতে বাধা দিত ওই আবু জাহেলের গোষ্ঠী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহর দ্বীন পালনে, এই হজ পালন করতে যারা আসতেছে তাদেরকে তোমরা বাধা দিও না। আমার ভাইয়েরা, ওই ১৫০০ বছর আগে আল্লাহ দ্বীন পালন করতে বাধা দিত আবু জাহেলরা, আর বর্তমানে আল্লাহর দ্বীন পালনে বাধা দেয় যারা, ওরাও আবু জাহেলের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন মানতে যারা বাধা দেয়, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করতে যারা বাধা দেয়, ইসলামী আন্দোলন করতে যারা বাধা দেয়, যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, আল্লাহর আইন বাস্তবায়ন করতে যারা বাধা দেয়, এরা হচ্ছে আবু জাহেলের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন তারা যখন আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে যখন কাবা ঘরের দিকে রওনা দিয়েছে, তাদেরকে তোমরা বাধা দিও না। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াইদা হালালতুম ফাসতাদু, যখন তোমরা হজ শেষ হয়ে যাবে, হজ যখন শেষ হবে, তখন হাজিরা যদি মনে করে যে আমরা কোনো প্রাণী শিকার করব, তখন তারা প্রাণী শিকার করতে পারবে। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আন সাদ্দুকুম আনিল মাসজিদিল হারামি আন তাতাদু। আমার ভাইরা, এরপরে আল্লাহ পাক বলছেন শোনো, কোন একটি সম্প্রদায়ের বিদ্বেষ, এমন বিদ্বেষ যার কারণে তারা তোমাদের আল্লাহর তাআলার পবিত্র মসজিদে আসার পথ বন্ধ করে দিয়েছিল, ওই হাজিদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন ও হাজিরা, তোমাদেরকে হয়তো একসময় হজ করতে আসার, আল্লাহর এই বিধান পালন করতে আসতেছিলে, তোমাদেরকে যারা বাধা দিয়েছিল, এখন তোমাদের হজ শেষ হয়ে গেছে, আবার তোমাদের এমন সুসময় আল্লাহ দান করেছেন, যারা ওই সময়ে বাধা দিয়েছিল, এখন তোমরা তাদের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করতে সক্ষম, এমন সক্ষমতা আল্লাহ তোমাদেরকে দান করেছে। আল্লাহ পাক বলছেন শোনো, যদি এমন সক্ষমতা তোমাদের এসে যায়, শোনো শোনো, তোমরা সীমা লঙ্ঘন করো না, সীমা লঙ্ঘন করো না। এখন আল্লাহ পাক আমাদেরকে প্রতিশোধ নেওয়ার সক্ষমতা দান করেছে, ঠিক কিনা? দীর্ঘ 15 বছর 16 বছর ইসলামী আন্দোলনের কথা যারা বলতে দেয় নাই, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কাজ করতে গেলে যারা বাধা দিয়েছে, যারা আঘাত করেছে, যারা মামলা করেছে, যারা জেলে দিয়েছে, যারা ফাঁসি দিয়েছে, যারা মিথ্যা অপবাদ দিয়েছে, যারা ইমাম সাহেবদেরকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জন্য মোনাজাত করার কারণে চাকরি থেকে বের করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? মসজিদ থেকে বের করে দিয়েছে, অনেক মানুষের ঘর বাড়ি ভেঙে দিয়েছে, অনেকের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, অনেক মানুষকে ধরে ধরে আয়না ঘরের মধ্যে বন্দি করে রেখেছিল, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা আমার, তো এই যে আল্লাহ দ্বীন পালনে যারা বাধা দিয়েছিল, আজকে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সুযোগ, সক্ষমতা আল্লাহ দান করেছেন। দান করে আল্লাহ পাক বলছেন শোনো, তোমরা সীমা লঙ্ঘন করো না। আল্লাহ পাক রেস্ট্রিকশন দিচ্ছেন, সাবধান করে দিচ্ছেন। আজকে আমাকে আপনাকে প্রতিশোধ নেওয়ার সুযোগ করে দিয়েছেন, এই জন্য কি আমরা ওদেরকে যেখানে পাবো সেখানেই মারবো, ওদের ঘর বাড়ি ভেঙে দেব, ওদেরকে আহত করব? না, আমরা ওদেরকে ক্ষমা করে দিয়েছি, কথা বলেন ঠিক কিনা? আমরা ক্ষমা করে দিয়েছি। ওদের যদি সামান্য পরিমাণ বিবেক থাকে, সামান্য পরিমাণ লজ্জা থাকে, সামান্য পরিমাণ মাথায় বুদ্ধি থাকে, সামান্য পরিমাণ জ্ঞান যদি থাকে, তাহলে ওরা বুঝবে যে যারা আমাদেরকে ক্ষমা করে দিল এরা আমাদের শত্রু না, এরা আমাদের বন্ধু, কথা বলে ঠিক কিনা? এদের আর বিরোধিতা করা যাবে না, এদেরকেই তো সহযোগিতা করতে হবে, ঠিক কিনা বলেন? ওদের যদি বুদ্ধি থাকে আর বিরোধিতা করবে না, বরং এখন সহযোগিতার হাত বাড়ায় দেবে।
তারা মনে করবে এতদিন যে ভুল করেছি তওবা করে আল্লাহর কাছে মাপ চেয়ে নেব, আর এখন থেকে ইসলামের কাজ করব, ইসলামী আন্দোলনে সাহায্য সহযোগিতা করব। কথা বলেন ঠিক কিনা? জান আর মাল দিয়ে যদি সামান্য পরিমাণ জ্ঞান থাকে, আর যদি খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, যদি আল্লাহ পাক ওদের অন্তরে মোহর মেরে দেন, অন্তরে যদি মোহর মারা থাকে, তাহলে এখনো ঘাট তেরামু করবে। কথা বলে ঠিক কিনা? এখনো বলবে আগেই ভালো ছিলাম, এখনো তারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলবে, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের বিরুদ্ধে এখনো কথা বলবে, যদি অন্তরে সিলগালা করা থাকে, ইমানের সিলগালা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে আল্লাহ পাক জানায় দিলেন, ওয়ালা তাআওয়ানু, আল্লাহ পাক বলছেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পাক বলছেন, শোনো শোনো, যত ভালো কাজ আছে, যত নেক কাজ আছে, সেই ভালো কাজগুলো, নেক কাজগুলোই তোমরা সহযোগিতা করো, আর যত খারাপ কাজ আছে, যত অন্যায় অপকর্ম আছে, ওই অপকর্মগুলোই তোমরা সহযোগিতা করো না, সমর্থন দিও না। কে বলছেন? আল্লাহ পাক বলছেন ওয়াত্তাকুল্লাহ, আর সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি দানকারী। ঠিক কিনা? এখন আসে, যত ভালো কাজ আছে, যত তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যত তাকওয়ার কাজ আছে, ভালো কাজ আছে, সেই কাজগুলোই সহযোগিতা করতে বললেন কে? আল্লাহ। আমার বন্ধুগণ, একান্ত বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের ভিতরে ৬৬৬৬ খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, ৬৬৬৬ খানা আয়াতে কারিমা নাজিল করেছেন। এই ৬৬৬৬ খানা আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ৫০০টি আয়াতে কারিমা দিয়েছেন আদেশ আর নিষেধ, আমর আর নাহি। মানে আল্লাহ পাক ২৫০টি আয়াত দিয়ে আল্লাহ পাক বলছেন তোমরা করো। কি বলেছেন? করো। করো মানে আদেশ করেছেন ২৫০টি আয়াত। যেমন আল্লাহ পাক বলেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো, আন আকিমুদ্দিন, তোমরা আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠিত করো। এরপরে আল্লাহ পাক বলছেন সত্য কথা বলো, সত্যের পক্ষে তোমরা অবস্থান করো, আমার পথে তোমরা জিহাদ করো, লড়াই করো, সংগ্রাম করো। এই রকম আল্লাহ যে বিধিবিধানগুলো দিয়েছেন যে তোমরা পিতামাতার আনুগত্য করো, পিতামাতার খেদমত করো, পিতামাতার সেবা করো, এই রকমভাবে আল্লাহ পাক যে হুকুম দিয়েছে সেই হুকুমগুলো এক এক করে দেখা গেছে ২৫০টা হুকুম। কয়টা? ২৫০টা আদেশ দিয়ে আল্লাহ পাক বলেছেন এইগুলো তোমরা করো। আর ২৫০টা আয়াত, ২৫০টা আদেশ দিয়ে আল্লাহ পাক বলেছেন যে এইগুলো করা যাবে না। ২৫০টা নিষেধ দিয়েছেন। নিষেধ দিয়েছেন কয়টা? ২৫০টা নিষেধ। যেমন আল্লাহ পাক বলছেন তোমরা সুদ খেও না, তোমরা ঘুষ খেও না, তোমরা জিনা করো না, তোমরা মদ খেও না, তোমরা জুয়া খেলো না, তোমরা মূর্তি বানায়ও না, মিথ্যা কথা বলো না, তোমরা মানুষ হত্যা করো না, অন্যের সম্পদ ভক্ষণ করো না,
এতিমের সম্পদ ভক্ষণ করো না, জনগণের সম্পদ ভক্ষণ করো না। অন্যায়ভাবে কারোর সম্পদ জোর জবরদখল করা যাবে না, গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, কোনো মানুষের বিরুদ্ধে খারাপ ধারণাও করা যাবে না। এই রকম ভাবে আল্লাহ পাক হুকুম দিয়েছেন কয়টা? 250টা। 250টা আদেশ আর 250টা নিষেধ, মোট হলো কয়টা? 500টা। তার মানে ওই 250টা আয়াত যেগুলো আদেশ, ওইগুলো যখন সমাজের ভিতরে কোনো মানুষ করবে, তখন আমার আপনার দায়িত্ব তাদেরকে সহযোগিতা করা। যদি নামাজ কায়েমের আন্দোলন করে, তাহলে আমাকে আপনাকে সহযোগিতা করতে হবে। যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা প্রতিষ্ঠিত করার আন্দোলন চলে, সেখানে সহযোগিতা করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সত্য কাজ যেখানে আছে সেখানেই তোমরা সহযোগিতা করো। আর যেখানে নিষেধ, ওই জায়গায় সহযোগিতা করা যাবে না। গান বাজনা যেখানে, ওখানে সহযোগিতা করা যাবে না। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। বলেন আল্লাহু আল্লাহ পাক সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক জানায়া দিলেন যে শোনো, আলতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের মধ্যে একটা দল থাকা উচিত। একটা দল থাকবে তোমাদের মধ্যে, মুসলমানদের ভিতরে একটা দল থাকবে, উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে আহ্বান করবে কল্যাণের দিকে, শান্তির দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। শান্তির দিকে, কল্যাণের দিকে আহ্বান করবে। শুধু তাই নয়, তারা উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে। সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে। তাহলে সৎ কাজ যেখানে থাকবে, ওই সৎ কাজে সহযোগিতা করা লাগবে। এই সূরা মায়েদার 2 নম্বর আয়াত বলে দিচ্ছে। সূরা মায়েদার 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওই সৎ কাজে যখন ওই দল, যখন তোমাদের মধ্যে ওই দল, যেই দলটা উলাইকা হুমুল মুফলিহুন, সফল কাম যেই দলটা, সফল কাম যেই দলটা সঠিক, ওই দল যখন তোমাদের সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে, সৎ কাজে সহযোগিতা করবা, অসৎ কাজে বাধা দেওয়ার জন্য যখন ডাকবে, তখন তাদের সঙ্গে যেতে হবে। কথা বলেন ঠিক কি না? আবার সমাজের মধ্যে যদি কেউ অন্যায় করার জন্য আপনাকে আমাকে ডাকে যে অন্যায় করতে হবে, তখন যাওয়া যাবে? এটাই কিন্তু বোঝায়। ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। তোমরা আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহ পাক শাস্তি দানে অত্যন্ত কঠোর। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? তাহলে এই 2 নম্বর আয়াতে কারিমা থেকে আমরা যে শিক্ষা পেলাম, 1 নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহ পাক বলছেন যে আল্লাহর যে নিদর্শন আছে, সেই নিদর্শন তোমরা অসম্মান করো না, বাধা দিও না। 1 নম্বর নিদর্শন হলো, যেই পশুগুলো কুরবানির জন্য নির্দিষ্ট করা হয়, হাজী সাহেবরা সাথে করে নিয়ে যায়, ওইটাকে তোমরা হত্যা করো না, ওইটাকে ছিনতাই করো না। আবার কিছু পশু আছে, ওই মক্কার মানুষেরাই কুরবানির জন্য নির্দিষ্ট করে ছেড়ে দিয়েছে, গলায় লাল ফিতা বেঁধে। ওইগুলো যারা শিকারী আছে, অনেক সময় দেখা যাচ্ছে ওইগুলো সে শিকার করে নিল, মনে করছে এগুলো তো ছেড়ে দেওয়া আছে, কিন্তু আসলে তো ছেড়ে দেওয়া না। এগুলো কি কুরবানির জন্য নির্দিষ্ট, তো ওইগুলো শিকারও করবা না, আর ওইগুলো ছিনতাই করা বা চুরি করা যাবে না। এরপরে যে সমস্ত হাজিরা দূর দূরান্ত থেকে হজ করতে আসছেন মক্কায়,
আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য ওই হাজিদেরকেও বাধা দেওয়া যাবে। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ পাক বলছেন, শোনো, যদি কখনো তারা তোমাদের আঘাত করে থাকে, বাধা দিয়ে থাকে, অসম্মান করে থাকে, যখন তোমাদের আবার আল্লাহ পাক সুসময় দান করবে, সেই সময়ে আবার তোমরা সীমা লঙ্ঘন করো না। এরপরে আল্লাহ পাক বলছেন, শোনো, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে সহযোগিতা করবে, আর ওয়াতাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, খারাপ কাজে সহযোগিতা করা যাবে না। আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ পাক শাস্তি দানে অত্যন্ত কি কঠোর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 3 নম্বর আয়াতে, حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنتيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا بالأزلام ذلكم فسق اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشوني واليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فمن اضطر في مخمصة غير متجانف للإثم فإن الله غفور رحيم বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন তোমাদের জন্য এইগুলো হারাম। শোনেন, 1 নম্বর আয়াতের অর্থ আমি এই জন্য বলেছিলাম, কারণ 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমি তোমাদের জন্য উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, তোমাদের জন্য আমি চতুষ্পদ জন্তুকে হালাল করেছি। এখন সব চতুষ্পদ জন্তুই কি আমাদের জন্য হালাল? হালাল না, ওইগুলো ছাড়া। আল্লাহ বলছেন ওইগুলো ছাড়া। তো সেইগুলোর কথা 3 নম্বর আয়াতে বর্ণনা করছে। কোন কোন পশুগুলো হারাম? 1 নম্বরে খেয়াল করবেন, 1 নম্বরে আল্লাহ বলছেন তোমাদের জন্য হারাম হলো হুররিমাত আলাইকুমুল মাইতাতু, তোমাদের জন্য হারাম হলো মৃত পশু। ছাগল হালাল, ছাগলের গোশত, কিন্তু ছাগল যদি মারা যায়, মরা ছাগলের গোশত খাওয়া কি হারাম। গরু হালাল, কিন্তু মৃত গরুর গোশত খাওয়া হারাম। আমাদের জন্য হাঁস, মুরগি, এই যেগুলো আমাদের জন্য হালাল, এইগুলো যদি মারা যায়, এইগুলো তখন আমাদের জন্য কি হয়ে যাবে? হারাম। এই জন্য আল্লাহ বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু, মৃত প্রাণী তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এরপরে ওয়াদ্দামু মানে রক্ত। এই যে রক্ত, গরু জবাই করলে রক্ত বের হয়, ছাগল জবাই করলে রক্ত বের হয়, এরপরে মুরগি, হাঁস, মুরগি জবাই করলে রক্ত বের হয়, মোষ জবাই করলে রক্ত বের হয়। উট যখন নহর করে, উট কিন্তু দাঁড়ানো থাকা অবস্থায়, উট যখন দাঁড়ায় থাকে, দাঁড়ানো থাকা অবস্থায় উটকে নহর করা হয়, আর সেই রক্ত কলকল কলকল করে জমিনের মধ্যে বেয়ে বেয়ে পড়ে। আমার বন্ধুগণ, ওই রক্ত পান করা হারাম। হিন্দুরা যখন কোনো পশু যখন বলি দেয়, ওই বলি দেওয়া পশুর রক্ত খায়, ওই বলি দেওয়ার রক্ত ধরে রেখে খায়। ইহুদি খ্রিস্টানেরা তাদের প্রভুর নামে যে পশুগুলো তারা জবাই করত, সেই পশুর রক্ত ওরা খেত, ওরা সোয়াব মনে করত, পবিত্র মনে করত, শেফা মনে করে ওরা ওইগুলো খায়। কিন্তু আল্লাহ বলছেন তোমাদের জন্য পশুর রক্ত আমি হারাম করে দিয়েছি। এর ভিতর অনেক জীবাণু থাকে। আল্লাহ যেগুলো হারাম করেছেন সেগুলো মানুষের জন্য কি স্বাস্থ্যকর। যেগুলো হারাম করে দিয়েছেন এইগুলো যদি মানুষ খেত
মানুষের অনেক রোগ বালাই হতো যেগুলো হারাম। এই যে না খাওয়াটাই মানুষের জন্য ভালো, খেলে পারে মানুষের ক্ষতি হতো, এই জন্য আল্লাহ হারাম করছে। আমার ভাইরা, তাহলে মৃত পশু হারাম, মৃত পশুর রক্ত হারাম। এরপর আল্লাহ পাক বলেন ওয়ালাহমুল খিনজির, খিনজির হলো শূকরের গোশত। শূকরের গোশত আল্লাহ হারাম করেছেন, কারণ শূকরের গোশতের মধ্যে রয়েছে ক্যান্সারের উপাদান। এই শূকরের গোশত সাধারণত আগুনের মধ্যে মানে যখন সিদ্ধ করা হয়, আমাদের হাঁস মুরগি এরপরে গরু ছাগলের গোশত 1 থেকে 150 ডিগ্রি মাত্রায় তাপ দিলে পরে 100 ডিগ্রি 150 ফারেনহাইট ডিগ্রি তাপমাত্রায় এইগুলো সিদ্ধ হয়ে যায়, খাওয়ার উপযোগী হয়ে যায়। এই গোশতের মধ্যে যত জীবাণু থাকে সমস্ত জীবাণুগুলো মারা যায়। কিন্তু শূকরের গোশতের ভিতরে এমন পরিমাণ এর মধ্যে জীবাণু থাকে 300-350 ফারেনহাইট ডিগ্রি তাপমাত্রায় যদি এটাকে সিদ্ধ করা যায়, তারপরও জীবাণু দূর হয় না। তাহলে সচরাচর মানুষ যদি শূকরের গোশত খেত, তাহলে মানুষ অসুস্থ হয়ে মানুষ মারা যেত, মুসলমানেরা মারা যেত, রোগগ্রস্ত হতো। আর যে মানুষ আর মনে করবেন এই শূকরের গোশত খেলে তার আচার আচরণ শূকরের মতো হয়ে যায়। শূকর একটা নিকৃষ্ট প্রাণী। তাহলে ওয়ালাহমুল খিনজির, শূকরের গোশত হারাম। কোথায় আছে বলে? আল্লাহর কোরআনে সূরা মায়েদা 3 নম্বর আয়াতের মধ্যে আছে মৃত প্রাণীর গোশত খাওয়া হারাম, রক্ত খাওয়া পান করা হারাম, আর শূকরের গোশত খাওয়া হারাম। ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, শুধু তাই নয়, আমাদের জন্য আল্লাহ পাক যে ছাগল, যে গরু, উট, ভেড়া, দুম্বা যেগুলো আল্লাহ আমাদের জন্য জায়েজ করেছেন, এইগুলোও যদি জবাই করার সময় আল্লাহর নামটা ইচ্ছা করে না নেওয়া হয়, ইচ্ছা করে আল্লাহর নাম না নিয়ে যদি জবাই করা হয়, অথবা আল্লাহর নাম বাদ দিয়ে যদি ভগবানের নাম নেওয়া হয়, যদি ঈশ্বরের নাম নেওয়া হয়, যদি গডের নাম নেওয়া হয়, আল্লাহর নাম যদি বাদ দেওয়া হয়, ওই ছাগল গরু খাওয়া জায়েজ নাই, ওটা হলো হারাম। যেমন হিন্দুরা যখন ছাগল তো আমাদের জন্য হালাল, সবার জন্য হালাল, কিন্তু ওই ছাগলকে যখন ওই খুবসার কালী পূজার ওই মাঠে যখন কালী পূজায় যখন বলি দেয়, ওরা হরে রাম হরে কৃষ্ণ করে করে যখন ওই জায়গায় যখন ওই খাসি ছাগলকে যখন ওর ঘাট থেকে মাথাটা আলাদা করে দেয়, হরে কৃষ্ণ হরে রাম বলতে বলতে, ভগবান বলতে বলতে, বলেন তো ওই ছাগলের গোশত কি খাওয়া যাবে? যাবে না। কারণ আল্লাহর নাম যেই পশুর উপরে স্মরণ করা হয় নাই, খাওয়া যাবে না। তবে কোনো মুসলমান জবাই করার সময় আল্লাহর নাম বলেই সে জবাই করত, কিন্তু হঠাৎ করে ভুলে গেছে, মনের আল্লাহ পাক মনের টানেন, হঠাৎ করে ভুলে গেছে, তাহলে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি ইচ্ছা করে ভুলে যায়, ইচ্ছা করে না পড়ে, তাহলে সমস্যা আছে না? না। ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে যদি কোনো পশু জবাই করা হয়, সেই পশুর গোশত খাওয়া হারাম। তার মানে বলি দেওয়া পশু খাওয়া হারাম। এরপরে ওয়াল মুনখানিকাতু, আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ পাক বলেছেন, শোনো, কিছু সময় আল্লাহ পাক আরো কিছু এমন বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন যেন আমাদের জন্য কোনো সমস্যা না হয়, আমাদের জন্য কোনো ভুল না হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ছাগল, গরু, ভেড়া, দুম্বা, উট, এইগুলো নিয়ে আপনি চিন্তা করেন। আল্লাহ পাক বলছেন ওয়াল মুনখানিকাতু, যদি কোনো প্রাণী যদি শ্বাসরোধ করে হত্যা করা হয়, আপনি যদি ছাগল, গরু অথবা হাঁস, মুরগি যদি গলা টিপে যদি হত্যা করেন, কি করেন? গলা টিপে যদি হত্যা করেন, হত্যা করে যদি গলা টিপে দিচ্ছেন, মরে গেছে, মারা গেছে, এইটা যদি আপনি কেটে খান, তাহলে পরে জায়েজ হবে না, এটা হচ্ছে হারাম। অল মুনখানিকাতু, শ্বাসরোধ করে হত্যা। অনেক সময় দেখা যাচ্ছে আপনি গরু এবং ছাগল গোসর দিয়েছেন, কিন্তু গলার সঙ্গে এমনভাবে দড়ি ফাঁস লেগে গেছে, জিহ্বা বের হয়ে গরু মারা গেছে অথবা ছাগল মারা গেছে, তাহলে ফাঁস লেগে যদি মারা যায়, ওই গরু ছাগলের গোশত খাওয়া যাবে না, ওটা বাতিল।
তাহলে ফাঁস লেগে মারা গেলে বাতিল। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াল মাউকুজাতু, 2 নম্বরে হচ্ছে আঘাত খেয়ে মারা যাওয়া। কি খেয়ে মারা যাওয়া? আপনি গরুর মাথার উপরে একটা বাড়ি মেরেছেন, গরুর মাথার উপরে একটা বাড়ি মেরেছেন, বাড়ি মারার পরে গরুটা পরে মারা গেল। ছাগলের মাথার উপরে বাড়ি দিয়েছেন, মারা গেল। এরপরে এই রকম প্রাণী, হাঁস মুরগি, এইগুলোর উপরে একবার জোরে আঘাত করেছেন, মারা গেছে, ওই প্রাণীগুলো আর খাওয়া যাবে না। ওয়াল মুতারাদ্দিয়াতু, একটা গরু যদি আরেকটা গরুকে ঢুস মারে, শিং দিয়ে যদি আঘাত করে, একটা গরু আরেকটা গরুকে, একটা ছাগল আরেকটা ছাগলকে, তার শিং বড়, এই শিং দিয়ে আঘাত করে যদি মেরে ফেলে, তাহলে সেইটা মারা গেছে, ওইটা খাওয়া যাবে না। এরপরে আল্লাহ পাক বলেছেন ওয়ান নাতিহাতু, কোন প্রাণী পাহাড়ের উপরে সে খাচ্ছিল, ঘাস খাচ্ছিল, মনে করে অনেক উঁচু জায়গায়, গরু অথবা ছাগল পাহাড়ের উপরে সে ঘাস খাচ্ছিল, হাতু সেখান থেকে পড়ে গেছে, সেখান থেকে পড়ে গেছে, পাহাড়ের উপর থেকে গরু অথবা ছাগল ভেড়া যাই হোক উপর থেকে পড়ে গেছে, তাহলে পরে সেটার গোশত খাওয়া যাবে না। বুঝতে পারছেন? এখন তো পাহাড় নেই, যদি আপনার 2 তলা 3 তলা ছাদের উপরে ছাগল উঠে গেছে, আপনার সিঁড়ি ঘর খোলা ছিল, 1 সিঁড়ি 2 সিঁড়ি করে ছাগল ছাদে উঠে যায়। বুঝতে পারছেন? আর 3 তলা 5 তলা ছাদের উপরে উঠে উপরেতে ছাগল অথবা গরু উপরেতে যদি পড়িয়ে নিচে পরে মারা যায়, তাহলে সেটার গোশত আর খাওয়া যাবে আমার বন্ধুগণ। তবে মুফাসসিরিন ইকরামরা বলছেন যে গরু ফাঁস লেগেছে কিন্তু এখনো বেঁচে আছে, আরেকটা গরু ঢুস দিয়েছে, মরে যাচ্ছে, যায় অবস্থা, এখনো মরে নাই। ছাগল ঢুস দিয়েছে, এখনো মরে নাই। 5 তলাতে ঝাঁপ দিয়েছে, অথবা পাহাড়েতে গড়ে পড়ে গেছে, এখনো মরে নাই, মরে যাচ্ছে। এই অবস্থায় যদি আল্লাহর নাম নিয়ে জবাই করা হয়, আর জবাই করার সময়ে যদি হাত পা একটু নড়াচড়া করে, তার গোশত খাওয়া জায়েজ আছে। সুবহানাল্লাহ। তাহলে আপনার বাড়ি একটা গরু অসুস্থ হয়ে পড়ে গেছে, মাথা ঘুরে পড়ে গেছে, এই যে গরমের সময় স্টক করে কি করে না, এই গরমের সময় অনেক বড় বড় গরু স্টক করে পড়ে গেছে, জিভে বের হয়ে যাচ্ছে, এই গরুটা কি করবেন? দ্রুত একটা ছুরি নিয়া, ধারালো ছুরি নিয়া আপনি দ্রুত বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে দিবেন। যদি গরুটা একটু নড়াচড়া করে, তাহলে পরে গোশত খাওয়া যায় আছে, আলহামদুলিল্লাহ। আর যদি নড়াচড়া না করে, বুঝতেও আগেই মরে গেছে, আগে জান চলে গেছে। কারণ সামান্য একটু জানও যদি থাকে, একটু হলেও নড়াচড়া করে। এই অভিজ্ঞতা তো আপনাদের আছে নাকি? কিন্তু মরার পরে কিন্তু আর জবাই করা যাবে না, এখনো নড়তেছে না। মরার পরে যদি দেখেন যে না, নড়াচড়া করে নাই, তাহলে ওটা ফেলে দিবেন, ওইটা আর খাওয়া যাবে না। মানে আপনার প্রমাণ হলো ওইটাই, এটা যে জীবিত ছিল এর প্রমাণ হলো জবাই করার সময় একটু হলে নড়িয়ে উঠেছে। আমার বন্ধুগণের পরে আরেকটা ব্যাপার আসছে, ওমা আকালা সাবু ইল্লা মা দাক্কাইতুম। কিছু হিংস্র প্রাণী আছে, ওই হিংস্র প্রাণী থাবা দেয় অথবা আঘাত করে। দেখা যাচ্ছে বন থেকে একটা বাঘ লোকালয়ে চলে এসেছে, আসার পরে একটা ছাগলকে আক্রমণ করেছে, তার ঘাড়ে ধরে আক্রমণ করে পুরাটা ছাগল খেতে পারে নাই, মারতে পারে নাই। যদি ছাগলটা বেঁচে থাকে, আল্লাহর নামে যদি জবাই করা হয়, খেতে পারবে। কিন্তু যদি মারা যায়, আঘাত করার পরে ওই হিংস্র প্রাণী থাবাই যদি আঘাত করে যদি মারা যায়, তাহলে সেটা মৃত বলেই গণ্য হবে, ওই ছাগলের গোশত আর খাওয়া যাবে না। এরকম সিল আসে, হাঁস মুরগি এরকম নিয়ে চলে যায়, আছে না নাই? শিয়াল আসে আপনার মুরগির মাথা নিয়ে চলে গেছে, ঠ্যাং নিয়ে চলে গেছে, মুরগি তো মারা যায়, মারা গেলে পরে ওটা আর খাওয়া যাবে। এইগুলো আল্লাহ তাআলা একদম ধরে একদম খুঁটে বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের জন্য আর কোনো প্রশ্নই না থাকে,
আমরা যত রকম প্রশ্ন করতে পারি সব রকম প্রশ্নের উত্তর আল্লাহ এখানে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ পাক বলছেন ওয়ামা যুবিহা আলান নুসুবি, ওমা যুবিহা আলান নুসুবি, আর যদি তোমরা সেইগুলো জীবিত, যেটা বললাম, সেইগুলো যদি জীবিত অবস্থায় পেয়ে যাও আর যদি জবাই করো তাহলে খেতে কোনো সমস্যা নাই। কোনগুলো? এই যেগুলো বললাম, গলায় দড়ি ফাঁস গেছে, উপরের থেকে পড়ে গেছে, শিং দিয়ে গোতা দিছে, এগুলো মরে নাই কিন্তু জীবিত আছে, তাহলে সেই সময় যদি জবাই করে খান তাহলে সমস্যা, জীবিত থাকলে। এরপর আল্লাহ পাক বলছেন ওয়া আনতাস্তাকসিমু বিল আজলাম, আর তোমরা ওই গণনার সময় যে গণনা করা হয়, অনেক মানুষ হাত গণনা করে, আছে না নাই? ওই যে হাত গণনা করে তার ভাগ্যফল, তার রাশিফল নির্ণয় করে। জুয়ার খেলা, ওই লটারি খেলা, এই লটারি খেলা, জুয়া খেলা, ভাগ্য নির্ণয় করা, এইগুলো হলো হারাম। 20 টাকার টিকিট, হ্যাঁ, যদি লাইগা যায়, ভাগ্য যাচাই করেন। হ্যাঁ, পালসার মোটর সাইকেল আসে না, মাঝে মাঝে আসে না, র্যাফেল ড্র, এইগুলো টিকিট কাটা হারাম। কখনো এই খেলা করবে না। যারা এইগুলোর মধ্যে পড়ে দেয় সব ধ্বংস হয়ে যায়। আছে না নাই? কত মানুষ আছে ভ্যান চালায়, সারাদিন ধরে যা ইনকাম করে সব টিকিট কেনে, সব টিকিট কেনে। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন যে ওই টিকিট খেলা হারাম, ওই লটারি খেলা, জুয়া খেলা হারাম। ওই আইয়ামে জাহিলিয়াতের সময়ে মানুষেরা তীর দিয়ে তাদের ভাগ্য নির্ণয় করত, তীর দিয়া। ওই সময় কাবা শরীফের ওইখানে 3টা তীর রাখা হতো। একটা তীরের গায়ে লেখা থাকতো ইফআল, তুমি করো। আরেকটা তীরের গায়ে লেখা থাকতো লা তাফআল, তুমি করো না। আরেকটা তীরের গায়ে কিছুই লেখা থাকতো না। 3টা তীর কাবা ঘরের সাথে থাকতো। মানুষেরা সকালবেলায় কোনো ধরনের কোনো কাজ করার জন্য, কোনো পদক্ষেপ গ্রহণ করার জন্য, কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে গিয়ে তারা ওইখানে আসতো, এসে তারা ভাগ্য নির্ণয় করত। তারা মনে করত এখান থেকে যদি আমি ভাগ্য নির্ণয় করি, এখান থেকে যদি আমি সিদ্ধান্ত গ্রহণ করি, তাহলে আমার সিদ্ধান্তটা সঠিক হয়তো হবে। এই জন্য সে তীর উঠাতো। ওই তীরে লেখা থাকতো, যদি লেখা থাকে ইফআল, তুমি করো, তাহলে তারা সেই কাজ করত। আর যদি তীর উঠাতো, উঠানোর পরে যদি লেখা থাকতো লা তাফআল, তোমরা করো না, তখন তুমি করো না, তখন সে সেই কাজ আর করতো না। এরপর আরেকটা তীর উঠানোর পরে যখন দেখা যেত কিছুই লেখা নেই, তখন তারা আবার পুনরায় ওই তীর উঠানো শুরু করত। তীর উঠানো শুরু করতো। একটা লেখা থাকতো করো, আর একটা লেখা থাকতো করা যাবে না। ওরা ওইটাই মনে করতো যে এখানে আমার দেবতা মনে হয় আমার বলতেছে এটা করতে, অথবা এটা নিষেধ করতে। এটা সম্পূর্ণ একটা হারাম। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ আছে যেই মানুষ এইভাবে তাদের রাশিফল হাতের রেখা দেখে বা বিভিন্ন কিছু বলে, তোমার তুলা রাশি, তোমার সিংহ রাশি, তোমার হচ্ছে এই রাশি, সেই রাশি, বিলাই রাশি, হ্যাঁ, বিভিন্ন কথা বলে মানুষের রাশিফল নির্ণয় করে। এইগুলো সম্পূর্ণ হারাম, হারাম, বানোয়াট, মিথ্যা, ধোঁকা ছাড়া আর কিছুই না। কারণ ভাগ্য সম্পর্কে একমাত্র যিনি জানেন তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া মানুষের তাকদীর, 5টা জিনিসের এলেম আল্লাহ ছাড়া কেউ জানে না। তার ভিতরে একটা হচ্ছে মানুষের তাকদীর। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন ওয়া আনতাস্তাকসিমু বিল আজলাম, তোমরা ভাগ্য নির্ণয় তীর এইটা যাচাই তোমরা করো না, এইটা হচ্ছে হারাম, এইটা হচ্ছে হারাম। এরপরে আল্লাহ পাক বলেন দালিকুম ফিসক, এইগুলো হলো পাপাচার। এইগুলো কি? এইটা হলো পাপাচার, অন্যায়, এইগুলো করা যাবে না। আল ইয়াউমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম ফালা তাখশাউহুম ওয়াখশাউনি। এরপরে আল্লাহ পাক বলেন আজ কাফেররা তোমাদের দিন নির্মূল করা সম্পর্কে হতাশ হয়ে পড়েছে, সুতরাং তোমরা তাদের ভয় করো না, বরং আমাকেই ভয় করো। আমার বন্ধুগণ, কাফেররা এক পর্যায়ে আল্লাহ
আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বাধা দিয়েছে মক্কায়, বাধা দিয়েছে মদিনায়। বিশ্ব নবীকে উহুদের বদরের প্রান্তরে তারা বাধা দিতে গিয়েছিল, উহুদের প্রান্তরে, হুনাইনের প্রান্তরে, খাইবারের প্রান্তরে, মুতার প্রান্তরে তারা বাধা দিতে গিয়েছিল। কিন্তু সব জায়গায় আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বিজয় দান করেছেন, ঠিক কিনা? বিশ্ব নবীকে বিজয় দান করেছেন, ইসলামকে বিজয় দান করেছেন। আমার ভাইরা, এক পর্যায়ে কাফেররা ক্ষান্ত হয়ে গেছে যে না, ইসলামকে আর নির্মূল করা সম্ভব না। ওরা এক পর্যায়ে মেনে নিয়েছে না, ইসলাম আর মুসলমানদের সাথে আর পাড়াও সম্ভব না। যখন তারা এটা মনে করেছে, আল্লাহ পাক বলছেন, শোনো, লা ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, আর কাফেরদের তোমরা ভয় করো না, তোমরা একমাত্র কেবলমাত্র ভয় করবে আল্লাহকে। কারণ আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন যে আমি আমার দ্বীনকে, ইসলামকে আমি আজকে পরিপূর্ণ করে দিলাম। আমার ভাইরা, মুফাসসির ইকরামরা লিখছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছিলেন মক্কা বিজয়ের সময়। মক্কা বিজয়ে আল্লাহ নবী যেই দিন বিদায় হজের ভাষণে আল্লাহর নবী বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর নবী যখন ১৬ লক্ষ সাহাবীর সামনে এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন, তার দ্বীনকে বিজয়ী করে দিয়েছেন, দ্বীন এখন পূর্ণাঙ্গ হয়ে গেছে। আমার বন্ধুগণ, এই কথা শুনে সাহাবীরা আনন্দিত হয়ে খুশি হয়ে আত্মহারা হয়ে আনন্দ উল্লাস করতেছে। সবাই যখন আনন্দ উল্লাস করতেছে, ঠিক ওই সময় একজন সাহাবী, তার নাম হযরতে আবু বকর সিদ্দিকে আকবর, হযরতে আবু বকর, তিনি কান্নাকাটি শুরু করে দিলেন। একজন সাহাবী বলছেন, ও আবু বকর, তুমি কাঁদো কেন? আল্লাহ নবী কি নাকি বলছে তুমি কাঁদো কেন? কি হয়েছে তোমার? আমার বন্ধুগণ, হযরতে আবু বকর বলছে, আল্লাহ নবী যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, এর অর্থ দ্বারাই হলো এই, যেহেতু দ্বীন ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, দ্বীন যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে, সেহেতু আল্লাহ নবী আর বেশি দিন আমাদের মাঝে থাকবেন না। আল্লাহ নবীর মিশন কমপ্লিট হয়ে গেছে, কাজ শেষ হয়ে গেছে। আল্লাহ নবী এখন তিনি তার বন্ধুর কাছে চলে যাবে। নবীজির ইন্তেকাল হয়ে যাবে, আমরা মাহরুম হয়ে যাব। এটা আর কেউ বোঝে নাই, আবু বকর বুঝেছেন। কারণ আবু বকরের বয়স হলো সবার চাইতে বেশি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, চুল আর দাড়ি কিন্তু এমনি এমনি পাকে না। এইগুলো যে পাকে, এই অভিজ্ঞতাই পাকে। কথা বলেন ঠিক কিনা? চুল দাড়ি এমনি এমনি পাকে না। অনেক যুবক মানুষ আছে, মুরব্বীদেরকে দেখে বলে, চাচা তুমি কিছু বোঝো? আজকাল কি হয় না হয় তুমি কিছু বোঝো না? ওই চাচারা সব বোঝে, ঠিক কিনা? কারণ ওই সময়, এইরকম সময় তারা পার করে এসেছে, বইয়ের ওই পাতা তারা পড়িয়ে এসেছে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে দ্বীন, যে ইসলাম আমাদেরকে দিয়েছেন, সেই দ্বীন ইসলাম হলো পূর্ণাঙ্গ, ঠিক কিনা? কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আগেই বলেছি, এই ইসলামের মধ্যে সব কিছু আছে। এখানে আবার সমাজতন্ত্র, এর মধ্যে
যদি আপনি পারিবারিক নিয়ম কানুন চান, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন পরিচালনা করার জন্য যা কিছুর প্রয়োজন সব কিছু আল্লাহর কোরআনে আছে না নাই? আল্লাহর কোরআন বলছে তিবিয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ভিতরে বললেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলামই আমার কাছে একমাত্র কেবলমাত্র গ্রহণযোগ্য ধর্ম, আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন জীবন ব্যবস্থা হলো ইসলাম। এরপরে আল্লাহ পাক বলেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়ে অন্য কোনো মতবাদ, অন্য কোনো মতদর্শ, অন্য কোনো ধর্ম, অন্য কোনো আইন কানুন, অন্য কোনো বিধিবিধান যদি তোমরা মেনে নাও তাহলে তোমরা শুনে রাখো ফালা ইউকবালা মিনহু, আমি আল্লাহ তা গ্রহণ করব না, আমি আল্লাহ তা মানব না, আমি আল্লাহ তা কবুলও করব না। ফালাই ইউকবালা, কশ্চিনকালে জীবনে কিয়ামত পর্যন্ত সেই কাজগুলো আমি আল্লাহ কবুল করব না। তার মানে ইসলাম বাদ দিয়ে যদি আপনি রাজনীতি করেন, ইসলাম বাদ দিয়ে যদি আপনি দল করেন, ইসলাম বাদ দিয়ে যদি আপনি সমাজ রাষ্ট্র পরিচালনা করেন, কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না, কোনো সওয়াব হবে না। কথা বলেন ঠিক কি না? আর এইগুলো যখন ইসলাম অনুযায়ী করবেন তখন সওয়াব হবে, ঠিক কি না? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান 193 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো শোনো পৃথিবীর মানুষেরা শোনো, আল্লাহ পাক বলেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআও ওয়া কারহাউ ওয়া ইলাইহি ইউরজাউন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে শোনো ও পৃথিবীর মানুষেরা, তোমরা শোনো, ওই যে আকাশে উড়ন্ত বাজ পাখি আর ছোট্ট টুনটুনি পাখি, পদতলের পিপিলিকা আর ওই জঙ্গলের হাতি, ওই সমুদ্রের তিমি মাছ আর পুঁটি মাছ, যা কিছু তোমরা দেখতে পাও সব কিছু তাওআউ ওয়া কারহা, আমি আল্লাহর ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক তারা ইসলাম মেনে নিয়েছে, আল্লাহর কাছে তারা মাথা নত করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই জঙ্গলের প্রাণীরা, ওই জঙ্গলের সমস্ত প্রাণীরা তারা আল্লাহর বিধান মেনে নিয়েছে, এই জন্য তাদের মধ্যে শান্তি আছে না নাই? উড়ন্ত পক্ষীরাজি যারা আছে তারা আল্লাহর বিধান মেনে নিয়েছে, এই জন্য তারা শান্তির মধ্যে ঢুকে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষও যদি ইসলাম অনুযায়ী চলে, মানুষকেও শান্তি দান করবেন যিনি, তিনি কে? আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সামান্য আর একটু আলোচনা বাকি আছে। 3 নম্বর আয়াতে কারিমার শেষের একটু অংশ বাকি আছে। আল্লাহ তাআলা বলেন ফামানিদু তুরফি মাখমাসাতিন গায়রা মুতাজানিফিনিল ইসম ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে মৃত প্রাণী, এই মৃত প্রাণী যদি, মৃত প্রাণী আপনার মৃত গরু, মৃত ছাগল, মৃত মুরগি, যে কোনো জিনিসই, যেইগুলো মৃত জিনিস খাওয়া তো হারাম, মৃত জিনিস খাওয়া হারাম, এটাই আল্লাহ উপরে বর্ণনা করেছেন। নিচে এসে আল্লাহ পাক ছোট্ট করে বলে দিলেন, যদি কোনো মানুষ যদি নিরুপায় হয়ে যায়, আর কোনো উপায় না থাকে, জীবন বাঁচানোর জন্য মৃত প্রাণীর গোশত খাওয়া জায়েজ আছে। এটাও কোথায় আছে? কোরআনে আছে। কি আল্লাহ বলছেন? দেখেন আল্লাহ পাক বলছেন, এই দেখেন আল্লাহ পাক বলছেন, যদি কোনো ব্যক্তিকে ক্ষুধার তাড়নায় হারাম খেতে বাধ্য করা হয়, কিন্তু সে ইচ্ছা করে সে
কোনো পাপের দিকে ঝুঁকে পড়তে না চায়, তার ব্যাপারটা আলাদা। আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। দেখা যাচ্ছে এমন একটা দুর্ভিক্ষ এলাকায় এসে গেছে, দুর্ভিক্ষ এসে গেছে, দুর্ভিক্ষের কারণে ঘরে কোনো খাবার নাই, কোনো চাল নাই, ডাল নাই, তরি তরকারি কিছু নাই, এমন এমন দুর্ভিক্ষ চলে এসেছে। এখন আপনার একটা গরু ছিল, সেই গরুটাও মরার গরু, অথবা একটা মরা গরু আপনার ক্যানাল দিয়ে অথবা গান দিয়ে নদী দিয়ে ভেসে যাচ্ছে, কিন্তু যেখানে আপনারা আছেন ওখানে কোনো খাবারের ব্যবস্থা নেই। একদিন, 2 দিন, 5 দিন না খেয়ে আছেন, এখন খাবারের প্রয়োজন। ওই অবস্থায় মৃত ওই ভেসে আসা প্রাণীকে সামান্য কিছু গোশত কেটে নিয়ে যতটুকু খেয়ে বাঁচা যায়, পেট ভরে খাওয়া যাবে, মানে পাইছি আর পাইকারি দরে খাবো, আরো জমা করে রাখবো না। জীবন বাঁচানোর জন্য যতটুকু খেলে বেঁচে থাকা যাবে ততটুকু গোশত নিয়ে রান্না করে খাওয়া যাবে। এতটুকু আল্লাহ পাক জায়েজ করেছেন, কারণ জীবন একজন মারা যাচ্ছে, তার চাইতে বড় জিনিস আর কি হতে পারে? ঠিক কিনা? একজন মারাই যাচ্ছে, তার জীবনের চাইতে আর মূল্যবান কিছু আছে? এই জন্য আল্লাহ এটা জায়েজ করে দিলেন। ওই অবস্থায় দেখা যাচ্ছে যে আপনি এক জায়গায় গেছেন, আগে তো অনেক জঙ্গল ছিল, মানুষের বসতি কম ছিল, একটা মানুষ চলতে চলতে হারায় গেছে, একটা জঙ্গলে চলে গেছে। সেই জঙ্গলে একটা তার কোনো ধরনের খাবারের ব্যবস্থা নেই। সে দেখলো যে তার সামনে একটা মরা, একটা বুনো মরক পড়ে আছে, অথবা একটা মরা প্রাণী আছে। তখন সে সেটার গোশত ততটুকু খেতে পারবে যতটুকু খেয়ে সে বেঁচে থাকতে পারবে, এতটুকু গোশত সে খেতে পারবে রান্না করে। এই কথাটুকু আল্লাহ পাক শেষে এই জন্য দিলেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কোরআন, এটা আসলে বিশ্ব মানবতার জন্য হেদায়েতের গ্রন্থ, ঠিক কিনা? যা কিছু প্রয়োজন সব কিছু বিস্তারিত আল্লাহ পাকে কোরআনে জানিয়ে দিয়েছে। সুবহান, কত সুন্দর কথা, কত সুন্দরভাবে আল্লাহ বলেন ইন্নাল্লাহা গফুরুর রহিম। আর আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ সবসময় অন্তরের টানেন। আল্লাহকে অন্তরের টানেন, আল্লাহ মুখের টানেন, আল্লাহ অন্তরের টানেন। আমার বন্ধুগণ, একান্ত আপনজনের আমার, তাহলে আমরা সূরা আলে ইমরানের 2 এবং 3 নম্বর আয়াত থেকে যে শিক্ষাগুলো পেলাম, সেগুলো আমি এখন একটা একটা করে আপনাদের কাছে বলবো। আপনারা এগুলো মনে রাখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলছেন যে কুরবানির যে পশু হাজিরা হজ করার সময় সাথে করে নিয়ে দেয়, সেই পশুগুলো হত্যা করা যাবে না, ছিনতাই করা যাবে না, এবং যে পশুগুলোর গলায় মালা দেয়া হয়েছে, কুরবানির পশুগুলো ছেড়ে দেওয়া হয়েছে, ওই পশুগুলো শিকার করা যাবে না, ওই পশুগুলো হত্যা করা যাবে না। এরপরে যারা আল্লাহর ঘর তাওয়াফের উদ্দেশ্যে বের হয়েছে, সেই হাজিদের বের হওয়ার কাজে বাধা দেওয়া যাবে না। আবার কোনো সময় যদি আল্লাহর দিন পালনে কিছু মানুষ বাধা দেয়, আল্লাহর দিন পালনে আমাকে আপনাকে বাধা দিচ্ছে, কোনো সময় বাধা দিয়েছে, কিন্তু যখন আল্লাহ পাক আবার আমাদের সুসময় দান করবেন, তখন আল্লাহ পাক বলছেন তোমরাও সীমা লঙ্ঘন করো না, মানে তাদের উপরে জুলুম নির্যাতন করো না, তোমরা ক্ষমা করে দাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। তাকওয়ার যে কাজ আছে, যত ভালো কাজ আছে, সেই ভালো কাজগুলো তোমরা কি করো? সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আর যত খারাপ কাজ আছে, সেই খারাপ কাজের সহযোগিতা থেকে বিরত থাকো। খারাপ কাজ কি সহযোগিতা করা যাবে? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরু বিয়াদিহি ফাইল্লাম ইয়াসতাতি ফাবিকলবি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াসতাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। যদি কোথাও তোমরা কোনো খারাপ কাজ দেখো, হাত দিয়ে তোমরা বাধা দিবা। 2 নম্বর মুখ দিয়ে বাধা দিবা। 3 নম্বর অন্তর দিয়ে ঘৃণা। ঠিক কিনা? সহযোগিতার তো প্রশ্নই আসে না, মুসলমান সহযোগিতার প্রশ্নই আসে না, কারণ অন্তর দিয়ে ঘৃণা করাটাই ঈমানের শেষ পর্যায়ে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াতে বলছেন যে তোমাদের জন্য কিছু পশু হারাম করা হলো। 1 নম্বর আয়াতে আল্লাহ বলেছিলেন
এক নম্বর আয়াতে যেদিন তাফসির হয়েছিল আপনারা শুনেছেন, সেখানে আল্লাহ বলেছেন যে উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, তোমাদের জন্য আমি চতুষ্পদ জন্তু হালাল করেছি। আল্লাহ পাক চতুষ্পদ জন্তু হালাল করেছেন, তবে তার মাঝে কিছু কিছু জিনিস যে হারাম, আর হালাল জিনিসও কিভাবে হারাম হয় সেইগুলো আল্লাহ তুলে ধরেছেন বিস্তারিত। এক নম্বর হলো হরিমাত আলাইকুমুল মাইতাতু, মৃত হালাল জিনিস কিন্তু মারা গেছে, মারা গেলে সেটা হারাম, এবং ওইটা ওয়াদ্দামু, ওইটা রক্ত, ওয়ালাহমুল খিনজির, শুকরের গোশত। এরপরে ওমা উহিল্লা লিগায়রিল্লাহি বিহি, যেটা আল্লাহর নাম ব্যতীত যেটাকে জবাই করা হয়েছে। ওয়াল মুনখানিকাতু, যেটাকে গলা টিপে হত্যা করা হয়েছে অথবা দড়িতে ফাঁস লেগে যেটা নিহত হয়েছে। ওয়াল মাউকুজাতু, যেটাকে শিং দ্বারা আঘাত করা হয়েছে, শিং দ্বারা অথবা কোনো জিনিস পেটের মধ্যে ঢুকে গেছে, শিং দ্বারা আঘাত করা হয়েছে। এরপরে ওয়াল মুতারাদ্দিয়াতু, যেগুলো হিংস্র জন্তু, যেগুলোকে আঘাত করেছিল, আঘাত করে থাবা দিয়েছিল, আঘাত করেছিল, যেটা মাথা নিয়ে চলে গেছে, মারা গেছে। ওয়ান নাতিহাতু, কোনো জিনিস উপর থেকে নিচের দিকে, উপর থেকে নিচের দিকে পড়েছে, পড়ে মারা গেছে, তার পাঁচতলা ছাদ থেকে পড়ে মারা যেতে পারে। আবার সেই সময় তো পাহাড় ছিল, পাহাড়ে উঠে একটা গরু, ছাগল, দুম্বা, উট এইগুলো খায়, বিচরণ করতো, সেখানে পাহাড়ের উপরেও ঘাস হয়, কিন্তু খেতে খেতে এক পর্যায়ে কি পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে মারা গেছে। এরপরে এই রকমভাবে যদি কোনো জিনিস মৃত্যুবরণ করে সেইগুলোর গোশত খাওয়া হারাম। এরপরে আল্লাহ বলছেন ওমা জুবিহা আলান নুসুবি, যদি সেইগুলো যদি একটু নড়াচড়া করে, মানে এইরকম আঘাতপ্রাপ্ত হয়েছে, গলায় ফাঁস লাগেছে, এরপরে গুতা লাগেছে, উপরে থেকে পড়ে গেছে, কিন্তু জীবিত আছে, ওই অবস্থায় যদি যায় জবাই করতে পারে, জবাই করতে পারলে খাওয়া জায়েজ আছে, যদি একটু নড়াচড়া করে। ওয়ান তাস্তাকসিমু বিল আজলাম, আর ভাগ্য নির্ণয় করা, যে তীর, আগে মানুষ ভাগ্য নির্ণয় করতে কি দিয়ে, তীরের মাধ্যমে। একটা তীর এক জায়গা থেকে উঠাইতো, তীরের গায়ে যা লেখা থাকতো সে মনে করতো যে আমার ভাগ্যে এটাই আছে, কিন্তু এটা কি হারাম। আজকে আমাদের দেশের মানুষেরা ভাগ্য নির্ণয় করে কিভাবে, ওই পথে একজন ফকির বসে, আপনার একটা মানুষ বসে থাকে, তার কাছে যা হাত দেখায়, সন্ন্যাসীর কাছে যা হাত দেখায়, ওই সন্ন্যাসী দেখে বলে যে তোমার সামনে বড় বিপদ আছে, অথবা বলে ভালো কিছু আছে, হ্যাঁ, কপালে 2-3টা বিয়ে আছে, এই সমস্ত কিছু কথা বলে, এতে 20 টাকা 30 টাকা নেয়। আবার কিছু সময় টিয়া পাখি রাখে, টিয়া পাখি, ময়না পাখি, সেই পাখি হাত দিয়ে একটা চিঠি তোলে, সেই চিঠিতে যা লেখা আছে তাই পড়ে পড়ে শোনায়, ঠিক কিনা বলে। তো একজন দুষ্ট লোক হাত দেখাতে গেছে, দেখাতে যায়, ওই লোকটা হাত থেকে অনেক কিছু বলতেছে, তখন ওই লোকটা ঠাস করে ওই লোকের একটা চর মারি, চর মারি দেওয়ার পরে বলছে তুমি আমার চর মারলে, বলছে বেটা তুমি মানুষের হাত থেকে বলতে পারো যে আগামীকাল কি হবে কি না হবে, কিন্তু তুমি কি তোমার হাত দেখো না যে তুমি আজকে আমার হাতে মার খাবা, তুমি যে আজকে আমার হাতে মার খাবা, তুমি তোমার নিজের হাত দেখে বুঝতে পারো না, বুঝতে পারছেন। আসলে এইগুলো কি সম্পূর্ণ ধোঁকাবাজি, চিটারি আর বাটপারি, তো এইগুলো করা যাবে না। আবার অনেক সময় দেখা যায় লটারি খেলা বের হয়, সেই লটারি খেলায় বলে এই লটারি আপনারা কেনেন, বড় লোক হয়ে যাবেন, মোটরসাইকেল, সোনার গহনা, এই লটারি খেলা করা যাবে। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ তাআলা বলছেন শোনো, আল্লাহ পাক তার দ্বীনকে, ইসলামকে আল্লাহ পাক তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিয়েছেন। ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম আমাদের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই ইসলাম এমন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এই কোরআন দিয়ে, এই ইসলাম দিয়ে যদি আপনি রাষ্ট্র চালাতে চান, তাহলে আপনি রাষ্ট্র চালাতে পারবেন। আপনার শিক্ষা মন্ত্রণালয় চালাতে পারবেন, আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় চালাতে পারবেন, আপনার সচিবালয় চালাতে পারবেন, আপনার আইন মন্ত্রণালয় চালাতে পারবেন, আপনার যত মন্ত্রণালয় আছে সমস্ত মন্ত্রণালয় সব থেকে ভালোভাবে চালানো যাবে যা দিয়ে, তার নাম হলো কোরআন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ পাক আমাদেরকে আবার জানাই দিলেন, উপরে যে বিষয়গুলো বলেছি, আল্লাহ পাক বলছেন কেউ যদি নিরুপায় হয়, কোনো খাবার না থাকে, জীবন বাঁচানোর জন্য সামান্য কিছু সে মরা প্রাণীর গোশত খেতে পারবে। তবে এখন বর্তমান জামানায় আমার মনে হয় এরকম অবস্থা হয় না, তাই না? এখন তো এক সচরাচর খাবার নাই, এক আশেপাশে হাত বাড়ালেই পাওয়া যায়, ঠিক কিনা? কারোর কাছে চাইলে পাওয়া যায়। আপনি
এই কুষ্টিয়া থেকে চিটাগাং ঢাকা এক জায়গায় চলে গেছেন, আপনার খাবার দাবারের পয়সা নাই, ওখান থেকে যদি আপনি ফোনও করতে পারেন বাড়িতে যে আমি অমুক জায়গায় আছি, টাকা পয়সা নাই, বিকাশে কিছু টাকা পাঠায় দাও, নগদে টাকা পাঠায় দাও, আপনার এলাকার টাকা পাঠায় দেন, তাই না? যে আমি বিপদে পড়ে গেছি, ভয় কেউ হয় না। তার মানে এখন এই আয়াতের হুকুমটা এখন ওইভাবে কেউ যদি মনে করে যে আল্লাহর কুরআনে তো আছে অল্প একটু খাওয়া যায়, বেশি না খালি অল্প খাওয়া যায়, তাহলে আমি একটু খাই অল্প করে হলেও, এইগুলো করা যাবে না, আয়াতের অপব্যাখ্যা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের এই দুইটা আয়াতের মধ্যে অনেকগুলো শিক্ষা ছিল, সেই শিক্ষাগুলো আমাদেরকে পালন করার তৌফিক দান করুন, আমিন।